এই লে 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 বাড়া কাঠির প্যাক বানা, আর বেশি মারলে জল দিবি না, নাহলে বড়া নেশা হবে না। পরের পয়সায় মাল খেলে না নেশাটা একটু কমই হয় বাড়া, আমি সবই বুঝি। একদম বাজে কথা বলবি না বাড়া, চানাচুর আমি দিয়েছি বাড়া। কি বললি বাড়া, কি বললি? সেবে কালা চুদা, আমি বললাম চানাচুরটা দিয়েছি বাড়া। 190 টাকা বাড়া মদের দাম, আর সেখানে 5 টাকা চানাচুর দিয়ে তুই কি বাল ছিঁড়েছিস? হ্যাঁ বলো। এই তো শোনা কাজ করছি। না না শোনা, আমি সত্যি বাড়ি কাজ করছি, আর বিয়ের পর তো তোমার হাতে হাত রেখে আমাকে সাহায্য করতে হবে, সেই জন্য আগে থেকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি। ভাই একটু অপেক্ষা কর বুঝলি, আমি একটু বাড়ি থেকে দিয়ে আসি, তারপর দুজনে একসাথে মাল খাবো। তোরা বাল গার্লফ্রেন্ডকে মাথায় রাখিস কে জানে বাল, আমার হলে না কেলি সোজা করে দিতাম বাল। সেই জন্য তোর কপালে একটা মাল জোটেনি, আর কখনো জুটবেও না মারা। একদম বাজে কথা বলবি না বাড়া, আমি প্রেম করিনি তার জন্য গার্লফ্রেন্ড নাই বাড়া, না হলে না বাড়া ওরকম মেয়ে আমার পেছনে লাইন লেগে থাকতো বাড়া। গার্লফ্রেন্ড তো দূরের কথা রে, তোর কপালে বিয়ে করার মতো মেয়ে জুটবে নাকি দেখিস, না হলে না তোকে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে। কি বলছিস রে বাড়া, দেখবি 1 সপ্তাহের মধ্যে তোর গার্লফ্রেন্ডে চাইতু ভালো মেয়ে আমি বিয়ে করে আনবো। দেখিস মারা, মুখে মুখে টুটে দেয় না মারা। দেখিস বাড়া কি হয় দেখা যাবে। ও 2 দিনের মেয়ে একটা পটিয়ে বাল ছিঁড়েছে আর আমি প্রেম করিনি, না হলে ওর থেকে ডবল ডবল মাল পাঠাইতাম আমি। বাবা বাবা ও বাবা, বাবা বাবা ও বাবা, এই খান কি ছেলে, কি হয়েছে রে বাপ, ডাকছিস কেন আমাকে? শুনতে পেয়েছো না? দরজা খেলো। দরজাটা খুলে গেছে রে কানাচুদা। ওই মা মেঘে কাল্লু কি অপমান নাই করিস আমাকে। কি অপমান করেছে রে বাপ? তুই বলে কি না তোর কপালে একটা মেয়ে জুটবে না, আর বলে কি না তোর কোনোদিন বিয়েও হবে না। বাবা আমার বিয়েটা দিয়ে দাও তো, ওর গার্লফ্রেন্ডে থেকেও সুন্দরী মেয়ে দেখে আমার বিয়ে দিয়ে দাও। ওই কালু মামেকে আমি দেখিয়ে দেবো মারা। কি বললি, তুই বিয়ে করবি? বাবা তোমার ছেলে এতে সম্মানের ব্যাপার আছে, তোমার ছেলে অপমানের বললে আমাকে লিখতেই হবে, তুমি আমার 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দাও। আমি বিয়ে করবো বলে মেয়ে খুঁজে পানি, আর তোকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিতে হবে, বেরোবো কাচ্চোদা। বাবা তোমার ছেলে সম্মানের ব্যাপার আছে, বাবা আমার বিয়েটা হলে দিয়ে দাও। বাপ তুই রাগ করিস আর যাই করিস, তোর হাসের পদের মতন মুগলে আমি আর বিয়ে দিতে পারবো না। তার মানে তুমি আমার বিয়ে দেবা না? বাবা তুমিও এইভাবে আমাকে অপমান করলে আমি থাকবো না এই লাউড়ার বাড়িতে, আমার যে দিকে দু চোখ যায় সেই দিকে চলে যাবো মারা। তো দেখো 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 দেখো, বাপ আমার রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে। ওরে বাপ যাস না রে, ওরে বাপ যাস না রে, আমি একা হয়ে যাবো। তুমি বারা কোন মরাও, থাকবো না তোমার বাড়িতে বারা। সবাই মিলে এইভাবে আমাকে অপমান করছে, বেশি কিনা বাপটাও আমাকে এইভাবে অপমান করলো। মারা যা হবে হোক, 12 ভাতারি আর 13 ভাতারি হোক, আজ বিয়ে করে আনবো। না না ওই নামটা রাখতে হবে, না ওই নামটা রাখতে হবে, ভালো লাগে এই নামটা, বলছিলাম ওই নামটা রাখতে হবে, না ওই নামটাই রাখতে হবে, আমি আগে বলেছি, না আমি আগে বলেছি। এই 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 কি হলো রে, তোর ভাই বোনের মধ্যে ঝগড়া করছিস কেন? আমরা কোনো ভাই বোন নয় গো কাকু, তাহলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়। ও তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ দাদা এটাই আমার গার্লফ্রেন্ড। আরে ভাই তোরা কোন ক্লাসে পড়াশোনা করিস? আমি দাদা আমি এই যে বলি ও 6 বলি। ফোন মারিছিলাম, তোরা এখন থেকে প্রেম করছিস? এখন থেকে মাল বুকিং না করলে মাল পাওয়া যাবে না, না হলে যে তোমার মতন অবস্থা হবে। আমার মতন অবস্থা হবে কি বলতে চাইছিস তোরা? বলতে চাইছি যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই বলে লোকের কাছে অপমান হতে হয়, ঠিক সেই রকমই। তুই জানলি আমার গার্লফ্রেন্ড নেই? তোমার মুখ দেখলি বুঝে যায়, তোমার কিছু বলতে হবে না। ও ভগবান, তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো, তুমি আমাকে তুলে নাও। ওই যখন কি ভাবছো দাদা? না এই কিছু না কিছু না। তা ভাই তোরা কি নিয়ে ঝগড়া করছিস? সেরকম কিছু না দাদা, আমাদের প্রথম বাচ্চার কি নাম রাখা হবে সেই জন্যই আমাদের এত ঝামেলা হচ্ছে। ভাই আশেপাশে কি নদী আছে? কেন দাদা নদীর কেন খোঁজ করছো? নদীতে ঝাড় দিয়ে মরবো বাড়া। কি লাভ এই বালের জীবন রেখে, যেখানে হাঁটুর বয়সী ছেলেরা
তাদের ছেলে মেয়ের কি নামকরণ করবে তাই নিয়ে ঝগড়া করছি। আর আমি সেখানে দামড়ার পাঠার মতন একটা মাল জুটাইতে পারলাম না। আর আমি এই বালের জীবন রাখবো না বাড়া, আজই লজিতে ঝাঁপ দিয়ে মরবো বাড়া। বৎস, কে 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 ওরে আমি রে বৎস, চোদন শাস্ত্রী। কে ছোটন শাস্ত্রী? হ্যাঁ রে বৎস, আমি রে চোদন শাস্ত্রী। আমি তোর মনের সকল কষ্ট বুঝি রে পাগলা। সবই যখন বোঝেন তাহলে আমার বিয়ে তো হচ্ছে না কেন? চোদন বাবা, হাটের বয়সী ছেলে মেয়েরাও আজকাল প্রেম করছে। ও চোদন বাবা, আমার নাকি হাঁসের পঁজের মতন মুখ হয়ে গিয়েছে। আমার বোন তো কালু, সেও আজ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বার আমি সবার কাছে অপমান হচ্ছি। ওরে খেপা, আজ তো তুই নিজে চোখে দেখলি রে, ক্লাস 5-6 এর মেয়েরাও আজকাল বুকিং হয়ে যাচ্ছে রে। আর তুই সেখানে কি ভাবছিস, গার্লফ্রেন্ড বানিয়ে তুই বিয়ে করবি? তাহলে কি সারা জীবন আমাকে হ্যান্ডেল মেরে কাটাই দেবে? সেটা কি আমি তোকে বললাম? আজ থেকে তোকে যেটা করতে হবে, আজ থেকে তোকে বলি পটাতে হবে। এই পুরো কপালে একটা মেয়ে জোটে নাই, সেখানে বউটি কি করে পাঠাবো? চোদন শাস্ত্রী, ওরে পাগলা, বৌদিরা টাকা পয়সা আর ভালো দেখতে হলে কি পটে যায় তা নয় রে। বৌদিরা পটে বড় মেশিনে, আর ওটা তোর কাছে আছে রে পাগলা। হ্যাঁ হ্যাঁ, আমার বড় মেশিন আছে। হ্যাঁ রে পাগলা, তুই নিজেই দেখ না তোর মেশিনটা কত বড়। কই কই দেখি তো আমার মেশিনটা। কই আগে তো দেখিনি এত বড় মেশিন আছে আমার। এবার থেকে আমিও বৌদি পটাবো, বৌদি। দেখলি তো বৎস, তোর সমস্যার সমাধান তোর কাছেই ছিল, আর সেখানে তুই রাগে কষ্টে দুঃখে তোর জীবনটাকে শেষ করতে যাচ্ছিস বোকাচোদা। ঠিক আমাদের জীবনেও অনেক সমস্যা আছে, আর আমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা কত কি নাই করি, আর আমরা চারিদিকে ঘুরে বেড়াই, এমনকি আমাদের জীবনটাও শেষ করে ফেলি। আর সেই সমস্যার সমাধান আমাদের নিজেদের কাছেই থাকে। আর কখনো নিজেদের জীবন শেষ করে কখনো সমস্যার সমাধান হয় না রে পাগলা, বুঝছিস? ঠিক আছে সাধু বাবা, আমি আমার জীবন শেষ করব না। এরপর থেকে আমি বৌদি পটাবো, বৌদি। ঠিক আছে বৎস, কিন্তু সাধু বাবা আমাকে বলে দাও তো কিভাবে কি করে বৌদি পটাবো। তাহলে শোন বৎস, তুই সেসব বৌদিদেরকে পটাতে পারবি যেসব দাদারা রাতে নাইট ডিউটি করতে যায়। তবে শোন বৎস, যেসব দাদাদের মেশিন ছোট, সেসব বৌদিদের পেছনে ট্রাই করে দেখবি, 100% গ্যারান্টি হয়ে যাবে। তবে আয় বৎস, তোকে আজ আমি মন্ত্র জল দিই। জয় সাধু বাবা জয়, জয় সাধু বাবা জয়, জয় চোদন শাস্ত্রী জয়।